এখন একজন পুলিশ চাইলে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে, জি কিন্তু কোনো এমপিকে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে? জি না। এমপি না, শুধু প্রধানমন্ত্রীও কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে না। এটা আমাদের আইনেই তো বলা আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আছি আজ অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবকে নিয়ে। জানব একজন নির্বাচিত সংসদ সদস্য এবং কি একজন পুলিশ সদস্য এডিশনাল এসপির কার পাওয়ার বেশি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটা আইনগত বিষয়। জি জি একজন সংসদ সদস্য হলেন বাংলাদেশের জাতীয় সংসদের জি জনগণের নির্বাচিত প্রতিনিধি। জি সংসদ সদস্য আইনগতভাবে আইন প্রণেতা। সংসদ সদস্য জনগণের প্রতিনিধি, আইনগতভাবে নির্বাচিত এবং রাষ্ট্রের যে তিনটা বডি, জি যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিন বিভাগের মধ্যে আইন বিভাগ হলো সংসদ। এমপি যারা নির্বাচিত হন তারা হচ্ছেন যে আইন বিভাগের সদস্য, সদস্য। সংসদের সদস্য। সেই হিসাবে বাংলাদেশের সংসদ সদস্যরা মর্যাদার দিক থেকে অনেক এগিয়ে, তারা আইন প্রণেতা। আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, ওনারা সংসদে আইন পাশ করে, কিন্তু ওই আইনটা মাঠ পর্যায়ে তো প্রয়োগ করছে একজন এডিশনাল এসপি বা এসপি যারা আছে তারা। একজন পুলিশ সদস্য বা পুলিশ অফিসার তারা বিশেষ ক্যাডারের মাধ্যমে পুলিশে যোগ দেয় বা একজন এসপি হয়, ডিসি হয়, কিন্তু ওরা তো 30 বছরের জন্য। জি জি আর জি একজন সংসদ সদস্য সে সংসদে আইন পাশ করে এবং কি সে তো আইন নিজে প্রয়োগ করতে পারে কিনা। জি, আপনি সঠিকই বলছেন। সেই কারণে বলছে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ জি জি বা নির্বাহী বিভাগ, যে পুলিশ বলেন, ডিসি বলেন, এসপি বলেন, ওনারা হলেন যে শাসন বিভাগের অংশ। জি তাহলে আইন বিভাগ যে আইনটা রচনা করবেন, সেই আইনটা রেস্টোর করবেন, বাস্তবায়ন করবেন হলো শাসন বিভাগ। জি ডিসি, এসপি, পুলিশ কমিশনার, এমনকি পুলিশের কনস্টেবল হয়তো শুরু করে, জি অর্থাৎ প্রশাসনের লোকজন। সেজন্য বলা হয়ে থাকে, ধরেন এখন 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, জি 300 জনের মধ্যে আবার 40-50 জন কিন্তু এখন শাসন বিভাগে চলে গেছে। জি কি হবে? ধরেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা যারা আছে, জি। ওনারা কিন্তু এখন আবার শাসন বিভাগেরও অংশ। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রিত হয়। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু 300 জন সংসদ সদস্যের মধ্যে একজন। তাহলে আপনি সঠিকই বলছেন। এগুলা নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে, যে একজন ডিগ্রি পাস করার পরে, মাস্টার্স পাস করার পরে বিসিএস পরীক্ষা দিয়ে জি বিসিএস ক্যাডার হয়ে তিনি অ্যাসিলেন্ট হচ্ছেন, তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছেন, তিনি টিএনও হচ্ছেন, তিনি পুলিশের এসপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন, এডিশনাল এসপি হচ্ছেন, আইজিপি হচ্ছেন। আবার তিনি, যিনি একদম লেখাপড়া না করেও বা স্বশিক্ষিত হয়েও, জি অনেক এমপি দেখা যাচ্ছে স্বশিক্ষিত লিখছে, জি ওনাদের তো এমপিদের তো আর মাস্টার্স পাস করতে হবে, ডিগ্রি পাস করতে হবে, ওই রকমের কোনো ক্যাটাগরি নেই। নেই। ওনারা নির্বাচিত হলেই ওনারা সংসদ সদস্য। আপনার কথাটা সঠিক। এর প্রশ্ন আসে অনেক সময়ে, যে যিনি লেখাপড়া তেমন বেশি করেন নাই, তিনি আইন প্রণয়ন করেন,
সেই আইনটা বাস্তবায়ন করেন হলো এসপি, ডিসি, এডিশনাল আইজিপি ইত্যাদি। এই প্রশ্নটা কিন্তু অনেকদিন যাবৎ বাংলাদেশে ঘুরপাক কাচ্ছে। খাচ্ছে। কেন খাচ্ছে? যে শিক্ষিত মানুষেরা চাকরি করতেছে, তারা কর্মচারী, জি আর যারা জনপ্রতিনিধি তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার একটা মাপকাঠি করে দেওয়া উচিত। হয় নাই। সে কারণে এই ধরনের ঘুরে ফিরে অনেক প্রশ্ন আসে, যেমন আমাদের কোন মন্ত্রীর কতটুকু যোগ্যতা হলে পরে সে উনি মন্ত্রী হতে পারবেন, তিনি মন্ত্রী হতে পারবেন, বা কে এমপি হতে পারবেন, এই ধরনের কথা অনেকে সেজন্যই তো বলে যিনি আইন প্রণেতা তিনি আইন জানতে হবে। কয়েকদিন আগে কথা একটা উঠছে জি যে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান নিয়ে প্রশ্ন করা হয় আইনমন্ত্রীকে, উত্তর দেয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি এ ধরনের কথা হচ্ছে না? জি সংসদে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে, উত্তর দেয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কারণটা কি? কারণটা সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, ইনি কিন্তু আইনের ছাত্র, জি ইনি ভালো করে আইন জানেন, সংবিধানও জানেন। তাহলে উনি সেই কারণে হয়তো ওনার কাছে বিষয়গুলো জানা থাকে, বলে ফেলে। এই কারণে উনি বলে। যাই হোক, এটা হচ্ছে যে বলার যোগ্যতার উপরে। যেমন আমাদের কয়েকজন সংসদ সদস্য ইতিমধ্যে আমাদের বোয়ালখালীর কালুঘাটের ব্রিজ নিয়ে কথাবার্তা বলছে, তাতে আমরা খুশি। কিন্তু কথা হলো, সংসদ সদস্য আপনি যেটা বলতেন সেটা সঠিক, যে কি, যে বিসিএস ক্যাডার এসপি, জি পুলিশের আইজিপি, ডিসি, বাংলাদেশের নিয়ম অনুসারে ওনারা আমাদের এমপি সাহেবকে স্যার বলতে হবে। জি কারণ কি, এমপি সাহেব হলেন সংসদ সদস্য, আইন প্রণেতা, আর উনি হচ্ছেন যে আইন বাস্তবায়নকারী। সে জায়গায় অনেক সময়ে এটা প্রশ্ন আছে, অনেক সঠিকই বলছেন, এই প্রশ্নগুলো অনেক আগে থেকে আসছে। কথা হচ্ছে আমাদের সাংবিধানিক কাঠামোটা, এদের সংবিধানের যে গণপরিষদ, জি যে প্রথম অধিবেশনটা বসছিল বাংলাদেশে, যে 10 এপ্রিল 1972 সালে, সেখানে অনেক কথা উঠছে। যেমন এখন যে নারী সংসদ সদস্যরা, জি 50 জন নারী সংসদ সদস্য নিয়ে সংসদ গঠন করার কথা আছে, সংবিধানে আছে। সংবিধানে আছে। 300 জন সংসদ সদস্য নির্বাচিত, যারা পুরুষ মহিলা হতে পারে, জি কিন্তু সংরক্ষিত 50টি নারী আসন বাংলাদেশের যে সাংবিধানিক বডি, জি যেই সংসদের গঠন কাঠামো, সেখানে কিন্তু বলা আছে 50টি নারী সংসদ সদস্য থাকতে হবে। এখন আমাদের দেশে যে বর্তমানে যেই জাতীয় সংসদটা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়ে সংসদ গঠন করেছে। জি জনাব তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, আরো 40-50 জনকে নিয়ে মিনিস্ট্রি গঠন করা হয়েছে, স্পিকার হয়েছে, সবকিছু গঠন করা হয়েছে। কিন্তু নিয়ম হলো যে সংসদ বসবেন, সেই সংসদের গঠন প্রণালী পূর্ণাঙ্গ হবে তখন যখন সংসদে ওই 300 জনের সংসদ সদস্যের সাথে 50 জন যে সংরক্ষিত নারী আসন আছে, জি ওই নারী আসনটাও পূর্ণ করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, 300 জন নারী আসনও এখন নাই। এই 300 জন নারী আসনের জন্য এখন বিভিন্ন লবিং চলতেছে, কথাবার্তা হচ্ছে। যাই হোক, কথা হচ্ছে আমরা চাই দেশে একটা শান্তি আসুক, যে ডিসি, এসপি, প্রশাসনিক কাঠামো, আপনি সঠিকই বলছেন, যে 30 বছরের জন্য যারা জি জি নিয়োগপ্রাপ্ত, নিয়োগপ্রাপ্ত। তারা অনেক অভিজ্ঞ, এটা সঠিক। সে কারণে বলা যে একটা আমলাতান্ত্রিক বিষয় থাকে আমাদের দেশে। যিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ববান, তিনি যতটুকু বোঝেন তার চেয়ে কিন্তু
যিনি ওই মন্ত্রণালয়ের সচিবালয় সচিব আছেন, জি, উনি অনেক কিছু বুঝে। বেশি বুঝেন বলে মনে করা হয়ে থাকে। মন্ত্রীকে আমি ছুটে করার জন্য বলতেছি না, এটা হচ্ছে যে কি জন্য, ওনার যে কাজের একটা দক্ষতা, এখন কাজে যে বিষয়টা মাঠ পর্যায়ে একজন সংসদ সদস্য পাওয়ার বেশি নাকি একজন এডিশনাল এসপি বা এসপি সাহেবের পাওয়ার বেশি, জি, জি। ওই বিষয়টা জানার জন্য। জি, যদি বলেন যে মাঠ পর্যায়ে, জি জি এমপি সাহেবের কাজ কিন্তু মাঠ পর্যায়ে নয়। জি এমপি সাহেবের কাজ হলো সংসদ পর্যায়ে। জি আমাদের দেশের যে সংবিধান, যে আইনের যে বই আছে, যেমন ধরেন গণপরিষদ জি বা আমাদের যে কনস্টিটিউশন, পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, জি আমাদের সাংবিধানিক বডি, সেখানে তো আসলে সংসদ সদস্যের কাজে হলো সংসদে। জি সেখানে অনেক সংসদ সদস্য দুঃখ করে বলে যে উপজেলায় বা আমি যে এলাকা থেকে নির্বাচিত, ওই এলাকায় আমার একটা অফিস প্রয়োজন ওনারা বলেছে। অফিস প্রয়োজন, আমি অফিসেও নাই, নাই। অফিসও নাই। নাই। তাহলে বাংলাদেশ স্বাধীন হলো আজকে কয় বছর, 71 থেকে আজকে 2055 বছর হয়ে গেছে। 55 বছর। তাহলে সংসদ সদস্যের এলাকায় সংসদ সদস্যের জন্য নির্ধারিত একটি অফিস নাই, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য আছে একটা ইউনিয়ন পরিষদের বোর্ড আছে আছে, পৌরসভার মেয়রের জন্য একটা আছে। অফিস আছে। তাহলে সিটি কর্পোরেশনের মেয়রের জন্য সিটি কর্পোরেশনের কার্যালয় আছে। আছে। কিন্তু যে এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচন হয়েছেন, ধরেন আমাদের চট্টগ্রামের 8 আসন, 9 আসন, 10 আসন, যে আসনে ধরেন না কেন, জি ওই আসনের এমপির জন্য সুনির্দিষ্ট কোনো অফিস নেই। নাই। তাহলে নাই কেন, এটা একটি বড় প্রশ্ন। জি গত কয়েকদিন আগে একটা সংসদ সদস্য দেখলাম ওই কথাটা সংসদে তুলছে। আসলে নাই কেন, নাইটা হলো সেটা বুঝতে হবে। কারণ সংসদ সদস্যের কাজ মাঠ পর্যায়ে না, সংসদ সদস্যের কাজ হলো কোথায়, সংসদ সদস্যের কাজ হলো সংসদে। এবং সংসদ সদস্যদের থেকে যারা মিনিস্টার হবেন, মন্ত্রী হবেন, তাদের কাজ হলো মন্ত্রণালয়ে। ওনারা আবার এসে বিভিন্ন জায়গায় মিটিং করতে পারবেন, প্রকল্প উদ্বোধন করতে পারবেন। সেখানে বলা হয়ে থাকে যে উন্নয়ন বরাদ্দ যে আমাদের দেশে এমপির হাতে দেওয়া হয়, এমপিকে দেওয়া হয়, কিন্তু আইনের বিধান মতে যে উন্নয়নটা যাবে ধরেন মেয়রের কাছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যানের কাছে, অর্থাৎ মাঠ পর্যায়ের কাজটা মাঠ পর্যায়কে করতে হয়, দিতে হবে, করতে হবে। সেই কারণে আপনি সঠিকই বলছেন যে এসপির ক্ষমতা বেশি না এমপির ক্ষমতা বেশি, এইটা অনেকে বলে, আসলে ঠিক। এখন একজন পুলিশ চাইলে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে, জি কিন্তু কোনো এমপিকে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে জি না, পারবে না। কোনো এমপি না, শুধু প্রধানমন্ত্রীও কোনো মানুষকে গ্রেফতার করতে পারবে না। গ্রেপ্তার করতে পারবে না, এটা আমাদের আইনেই তো বলা আছে। কারণ যে নির্বাহী বিভাগের যে ক্ষমতা, যে এক্সিকিউটিভ পাওয়ারটা রেস্টোর করবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুতরাং এসপি বলেন, ডিআইজি বলেন, ওসি বলেন, এসআই বলেন, পুলিশের কনস্টেবল বলেন, উনি যদি কোনো মাদক কারবারিকে দেখেন উনি অ্যারেস্ট করতে পারবেন, কোনো অপরাধ সংগঠিত হচ্ছে দেখা যাচ্ছে উনি অ্যারেস্ট করতে পারবেন, উনি কোনো মারামারি হচ্ছে দেখা যাচ্ছে উনি গ্রেপ্তার করতে পারবেন। এগুলো হচ্ছে যে কার, পুলিশ প্রশাসনের কাজ, সরকার বিরোধী বা সমাজ আইন বিরোধী শৃঙ্খলা যে- রক্ষাকারী বাহিনীর জি, জি। কাজ। কিন্তু এই ক্ষেত্রে এমপি সাহেবের কি ভূমিকা, এমপি সাহেব জানাতে পারেন ওসি সাহেবকে, জানাতে পারেন এসপি সাহেবকে, জানাতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, উনি ইচ্ছে করলে জি জানাতে পারেন, উনি প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ডিসিকে এভাবে জানাতে পারেন। কিন্তু ইচ্ছে করলেও কোনো এমপি কোনো মানুষের হাতে হাত করা ফরাইতে পারবেন না, সেটা হচ্ছে যে আইনের বিধান। ঠিক। জি, তাহলে প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। সংগ্রামে স্বাধীন 24 টিভির সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ। কলা কৌশলী
সাংবাদিক কামাল ভাই সহ সকলকে আমি ধন্যবাদ জানাই।